চ্যানেলের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো এই দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি সকাল সকাল। আজকে হচ্ছে উটিতে আমাদের লাস্ট ডে, আজকে হচ্ছে রবিবার 3 তারিখ। তো আমাদের বাস হচ্ছে 3:30টার দিকে বিকেলবেলা। তো ওই জন্য সকালবেলা বেরোলাম, যে এখানে সকালবেলায় কাছে একটা জায়গা আছে, একটা পার্ক একটা জায়গা, ওখানে যাব। তো চলো যাই। আজকে সব মানে ব্যাগটাকে গুছিয়ে নিয়েছি। আর আজকে তোমার খুব হালকা পাতলা খাবার টাবারও খেতে হবে, বেশি ঘোরাঘুরি করলেও হবে না। তো আশেপাশে যে কটা তোমার জায়গা আছে যদি পারি তো যাচ্ছি এখন, কারণ 11টায় আমাদের রুম ছেড়ে দিতে হবে, এখন 9টা বেজে গেছে। তো ওখান থেকে ফিরে এসে তারপর ব্যাগগুলো আবার বের করে বাইরে রাখতে হবে, তো তাড়াতাড়ি যেতে হবে, লেট হয়ে গেছে। ঠিক আছে চলো গিয়ে তোমাদের দেখো। দেখো আমরা অটোতে উঠে গেছি, কিন্তু আমরা প্রথম অটোওয়ালাকে বলেছিলাম এখানে যাওয়ার কথা, কালকে না পরশু রাতে, তো বলেছিল 800 টাকা ভাড়া নেবে। তো এ বলছে যে না, যাওয়ায় শুধু 800 টাকা। তো এখন মনে হয় 1000 টাকায় রাজি হয়েছে, বলো তো 1000 টাকায় রাজি হয়েছে, যাবে আবার নিয়ে আসবে তোমার। মানে আমরা দেখবো ওটা, ও দাঁড়াবে, দাঁড়িয়ে থাকবে, অপেক্ষা করবে, তারপর আমরা দেখে আবার ফিরে আসবো। তো ঠিক আছে চলো গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। ভিউটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। তো বাড়িগুলো একদম সাজানো টাইপের মনে হচ্ছে। এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখো এগুলো হচ্ছে চা বাগান উপরে। উটির চা তো মানে সাউথের দিককার মধ্যে ফেমাস, মানে উটি আর মুন্নারের চা তোমার সাউথের দিকে খুব ফেমাস। এই দেখো সুন্দর লাগছে, উপরটা দেখাতে পারছি না ঠিক করে। আমাদের অটোটা খুবই আসতে যাচ্ছে, মানে চড়াই উঠছে, তো অটোর অত ক্যাপাসিটি নেই চড়াই ওঠার। যাই হোক চলো যাই। রাস্তাটা কি সুন্দর দেখো, পুরো পাহাড়ি রাস্তা। দারুণ লাগছে। এই দেখো কত বাঘ একদম, অনেক গাড়ি ফিরছে, খুবই সুন্দর রাস্তা। এই দেখো এই জঙ্গলটা দেখো, আবার এই জঙ্গলটাও দারুণ দেখতে। তো আমরা পাইন ফরেস্টে গেছিলাম, তার থেকে তো এই জঙ্গলটা বেশি ভালো, তাই না বলো? হ্যাঁ ওখানে ঢুকতে না পার, ঢুকেই বা কি করেছে, এখানে দেখতেই কত ভালো জঙ্গলটা, এত লোক ওই পাইন ফরেস্টে, খুবই ভালো দেখতে লাগছে, সুন্দর একদম জঙ্গলে ভরা রাস্তা, দারুণ লাগছে। আর এই দেখো এই দিককার ভিউটা দেখো কত সুন্দর। ঠিক আছে চল, অটো থেকে নেমে গেছি, কি আর করবো, এত জ্যাম দেখো, গাড়ি কীভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এগোতেই পারছি না। এদিকে 10টা বাজতে চললো, 11টায় রুম ছাড়তে হবে, এখান থেকে গিয়ে রুমটা ছাড়তে হবে, রুমের মধ্যে ব্যাগ ট্যাগগুলো সব ভরা আছে, ওই জন্য হাঁটতে শুরু করেছি, দেখি কতক্ষণ লাগে হাঁটতে। চলো এই যে পৌঁছে তো গেছি, বুঝতে পারছি না টিকিট কাটতে হবে কিনা, টিকিট কাউন্টার তো দেখতে পাচ্ছি না। চলো এবার যাই ভিতরে, প্রচুর লোক গেটের সামনে, সব খাবার টাবার খাচ্ছে, খাবার দাবার। আর পার্কিং দেখো, হাঁপিয়ে গেছে উঠে আমি, পুরো পার্কিং লোড, এত গাড়ি, হেঁটে হেঁটে আসতে হবে। ঠিক আছে চলো ভিতরে ঢুকি এবার। এই যে
আমরা টিকিট কেটে ঢুকে গেছি, টিকিট নিয়েছে 20 টাকা করে। তো প্রচুর লোক, পুরো গিজ গিজ করছে চারিদিকে লোক। তারপরে এদিকে খাবারের দোকান টোকান আছে, আরো লোক। উপরটা মনে হয় ভিউ পয়েন্ট। এখান থেকেও দেখা যায়, কিন্তু খুব ভালো যে দেখা যাচ্ছে তা না। আমার তো খুব ভালো ভিউ লাগছে না, মানে এমন কিছু ভালো ভিউ। তার থেকে আমার জঙ্গলটাই বেস্ট লেগেছে, মানে ভিউ এর থেকে। ঠিক আছে, চলো উপরটায় উঠে দেখি, আর ওই সাইডটায় একবার গিয়ে দেখি কেমন ভিউ আছে। এই দেখো, এই ভিউটা ভালো, এটা ভালো লাগছে, মানে এটা দেখতে খুবই ভালো। হ্যাঁ, মানে এটা উটি টাউনটা পুরো। এই ভিউটা ভালো দেখতে, কিন্তু ওই সাইডেরটা ভালো না। এই দেখো, ভালো লাগছে দেখতে। এদিকে যাচ্ছি, জানি না কি আছে, দেখি সব লোক যাচ্ছে বলে আমরাও যাচ্ছি, গিয়ে দেখি। এই দেখো, এই দেখো, দেখলে কিভাবে এইরকম সারাক্ষণ হুচট খায় আর পড়ার ধান্দায় থাকে। এই দেখো ভিউ, এদিকটায় আসলাম দিয়ে, উঁচু থেকে দেখা যাচ্ছিল, উঁচু থেকে ভালোই লাগছিল দেখতে। আকাশটা আরেকটু যদি ক্লিয়ার থাকতো আরো ভালো দেখা যেত। আকাশে হালকা মেঘ আছে, খুব বেশি নেই, কিন্তু অনেকটাই ভালো দেখা যাচ্ছে, তাই না বলো? চলো এবার আমরা একটু এদিক ওদিক দেখে টেকে তারপর বেরিয়ে যাবো তাড়াতাড়ি, কারণ আমাদেরকে হোটেল পৌঁছাতে হবে খুব তাড়াতাড়ি। এখানে লোকজন খুব ফটো তুলছে, এখানকার ভিউটা সত্যি খুব ভালো, কিন্তু দেখো নেটটাকে কিভাবে লোক নামিয়ে দিয়েছে ছবি তোলার জন্য। এটা খুব ভালো লাগছে। আমাদের দেখা হয়ে গেছে এই ডোডা পেটটা, ডোডা পেটটাই বললে তো না, ডোডা পেটটা, এটার মানেটা কি বলো? বড় পাহাড়। যাই হোক, দেখা হয়ে গেছে, এবার আমরা বেরোবো, কারণ আমাদেরকে তাড়াতাড়ি হোটেলে পৌঁছাতে হবে। ও হাঁপিয়ে গেছি পুরো। ঠিক আছে, চলে যাই। আমরা হোটেলে ফিরে এসেছিলাম, তারপরে 11টার দিকে রুমটা ছাড়ার কথা ছিল, রুমটা ছাড়েনি, কথা বললো, দিয়ে বললো ½ টাকা দিতে হবে, যে থাকো। ঠিকই আছে, রুমটা থাকলে খুব ভালো হয়, কারণ খাওয়া দাওয়া করে একটু রেস্ট করা যায়। আর তোমার মানে তো খাওয়া দাওয়া করে বাইরে বাইরে ঘুরে বেড়াতে হবে, তো এইসব ব্যাপার আছে। ওই জন্য নিয়ে নিলাম যে এত টাকা খরচ হচ্ছে, আর ½ টাকা দেওয়ার জন্য দিয়ে এসেছে। তো এখন তোমার যাচ্ছি হচ্ছে আমাদের, এই দেখো এদিকে লেকটা আছে, আমাদের হোটেলের সামনে যে লেকটা, ওই লেকটাই যাচ্ছি। দেখি বোটিং যদি করি তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। ঠিক আছে, চলো। এই যে এটা বোট হাউসটা, পার্কিং দেখো, সারা পার্কিং মানে ভরে থাকছে, এত লোক আর গাড়ি, প্রচুর ট্রাফিক জ্যাম হচ্ছে। এই জন্য আজকে সানডে আছে, আশেপাশের লোকরাও আসছে, এই জন্য। ঠিক আছে, চলো টিকিট কাটতে হবে, টিকিট কাটি। বোট হাউসে ঢোকার জন্য মানে জায়গাটায় আসার জন্য আলাদা টিকিট, আবার বোট হাউসের মানে তুমি যদি বোটিং করো তার জন্য আবার আলাদা টিকিট। ও, দুবার টিকিট একই জায়গাতে। টিকিট কাটা হয়ে গেছে, চলো যাই। এই যে লেক, আর লেকে বোটিং করার জন্য লাইনটা দেখো, কত দূর অব্দি লাইন, অনেক দূর। এদিকে হচ্ছে টিকিট কাউন্টার। কালকের লেকটা বেশি ভালো ছিল, আজকের লেকটা তোমার একটু নোংরা আছে, মানে এত লোক, ওখানে কম লোক যাচ্ছিলো তো বেশি লোক অ্যালাউ করে না, টাইমিং আছে ওখানে, তো ওই জন্য লেকটা খুব ক্লিন। যাই হোক, কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য লেকের থেকে অনেক পরিষ্কার এই লেকটা। ঠিক আছে, দেখি টিকিট কাটতে গেছে, কখন পাই। এই লাইনে মানুষ কখন ঢুকবে আমি তাই ভাবছি।
একটা জিনিস বুঝতে পারলাম, যে লাইনটার কথা বলছিলাম ওটা হচ্ছে মোটর বোটের লাইন, মানে যে বড় বোটগুলো থাকবে 10-12 জন করে উঠতে পারবে ওইটা। আর একটা হচ্ছে প্যাডেল বোট, তুমি নিজে করতে পারো। আর এইদিকে একটা যে টিকিট কাউন্টার আছে, যে এটা হচ্ছে রো বোট, মানে তোমার কাছে মাঝি থাকবে, তোমাকে মাঝি চালিয়ে চালিয়ে নিয়ে যাবে। তো আমাদের মাঝিওয়ালায় টিকিটটা কাটছি, ওটাতেই যাব। ভাবলাম বোর্ডিং করব, কখনো করিনি আমি বোর্ডিং, মানে নিজে করিনি এরকম। তো কালকে করলাম, বলো, কালকে ফার্স্ট টাইমে বোর্ডিং করেছি। না, প্যাডেল আমি করতে চাই না। তো যাই হোক, তো তোমার টিকিট পেতেই লাগবে বলেছে 1 ঘন্টা, তো আমরা আর বোর্ডিং করছি না, চলে যাচ্ছি। এত লোক, আর কি করা যাবে, কিছু করার নেই। জায়গাটা বেশ সুন্দর করে সাজানো গোছানো, ভালো। ঠিক আছে, চলো যাই, বেরোই এবার। লাঞ্চ টাঞ্চ করে রুমে গিয়ে রেস্ট করব। 3টার সময় বাস আছে, এমনিতেই বাস প্রচুর লেট করেছে, তো এই বাসটাও করার মানে আশা রাখছি আমি। তো ঠিকঠাক করে রেস্ট মেস্ট করে বাসে উঠতে হবে। ঠিক আছে, চলো। তার মধ্যে গভর্নমেন্টের বাস, আর এমনিতে স্লিপার নেই, সেমি স্লিপার টাইপের। আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আমাদের হোটেলের সামনেই একটা হোটেল ছিল, মালাবার বলে রেস্টুরেন্ট। তো ওখানে আমরা খেতে যাইনি, তো বললো অতদিন ধরে আছে এখানে, আর সবাই এখানে খেতে আসছে, আর আমরা যাচ্ছি না, তো চলো গিয়ে খেয়ে আসি ওখানে। তো এখন যাচ্ছি, চলো খাবারটা খেয়ে আসি দুপুরে। তাড়াতাড়ি লাঞ্চ করছি, রেস্ট করবো তাই। দেখো বেরিয়ে গেছি, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, রেস্টও নিয়ে নিয়েছি। এখন বাসছে 3:22, আর আমাদের হচ্ছে তোমার বাস হচ্ছে 3:35, আর এখান থেকে বাস স্ট্যান্ড যেতে লাগবে হচ্ছে 5 মিনিট মতো। তো চলো যাই। আর বাসের এখন ডিটেলস পাঠায়নি, বলেছে পাঠাবে, তো কই পাঠাচ্ছে না, ওখানে গিয়ে তারপর নেব। ঠিক আছে, চলো যাই। এই যে আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি, কিন্তু বাস এখনো আমাদের ঢোকেনি, টাইম হয়ে গেছে। এখান থেকে বাস লেট করছে, তার মানে তো অনেক লেট হবে। দেখো আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে রাত্রি 3-4 বাজবে। আমাদের বাস ঢুকে গেছে, এখন জিনিসপত্র ঢুকিয়ে দেবো ভিতরে। আর লোকের অনেক কমপ্লেন, ঝগড়া করছে তোমার লেট হয়েছে বলে। ঠিক আছে, চলো ব্যাগটা ঢুকিয়ে দিই। স্লিপার টাইপের, কিন্তু ভালো, অনেক বড় বাসটা, তারাও দেখো। এমনিতে লেট ঢুকেছে, জানি না কখন ছাড়বে। ঠিক আছে, চলো বসিয়ে। এই যে আমাদের বাস ছেড়ে দিয়েছে। প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। বাস কি করে বেরোবে আমি বুঝতে পারছি না উটি থেকে, মানে কতক্ষণে বেরোবে। চলো দেখি কতক্ষণ লাগে রাস্তায় যেতে আমাদের বাড়ি। উটি থেকে ব্যাঙ্গালোর ফেরার পথে এই টাইগার রিজার্ভ ফরেস্টটা পড়ে, মানে উটিতেও উঁচুতে, তো ওখান থেকে পাহাড়ি মানে তোমার রাস্তা, তো নামতে 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 এই জঙ্গলটা আসে। তো এই জঙ্গলটা মাধুমালায় না মাধুকা এরকম কিছুটা নাম আছে, যাই হোক আমি ভুল নামই বলছি হয়তো। তো এইখানে লোক অনেক সাফারি করতে যায়, দেখতে যায়, কারণ এখানে প্রচুর বন্য প্রাণী বেরোয়। তোমাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করছিলাম যে ময়ূর বেরিয়েছিল, কিন্তু বাসটা এগিয়ে গেছে আর দেখা যাচ্ছে না। আর আমি বেশি ভিডিও করতে পারিনি এই জঙ্গলটায়, কারণ আমার শরীর খুবই খারাপ করছিল, আমার মোশন সিকনেস আছে, তার মধ্যেও আমি 2-3টে ক্লিক নিয়েছি। আর এই যে জঙ্গলটা খুব সুন্দর জঙ্গল তোমার। আর এই দেখো সানসেট হচ্ছিলো ওইদিকে, তো পুরো রেড হয়েছিল। আর নর্মালি তোমার সকাল আর সন্ধ্যার দিকে প্রচুর বন্য প্রাণীরা বেরোয়। তো আমি তোমার ময়ূর দেখেছি, হাতি দেখেছি, আর একটা কিছু দেখেছি আমি, যে রেড পান্ডা টাইপের, মানে রেড পান্ডা বলে না ওরকম হয়, ওরকম টাইপের, কিন্তু ওটা এতই দূরে ছিল যে আমি ওটার ভিডিও নিতে পারিনি। আর এই দেখো এইদিকে তুমি দেখো প্রচুর হরিণ, মানে ছাগলের মতো চড়ে বেড়াচ্ছে এত হরিণ। হরিণগুলোও বাসগুলোকে দেখছে, এত বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, আর প্রচুর হরিণ ছিল এদিক ওদিকে। অনেক সুন্দর জঙ্গলটা, খুব ভালো লেগেছে আমার। এখন তো আমার 7:54 বাজছে, বাসটা দাঁড়িয়েছে সন্ধ্যের সময়, লোকজন চাটা খাবে বলে ছেড়েছিল লেটে 5টা নাগাদ। আর হচ্ছে যে আমি তোমার বমি করেছি বাসে, কারণ আমার মোশন সিকনেস আছে। তো যাই হোক, মানে আমি প্যাকেট নিয়ে উঠেছি বাসে, মানে বাসের মধ্যে না, আমি জানি আমার বমি হয় বলে আমি প্যাকেট নিয়ে করেছি। এখন একটু ফ্রেশ হলাম, তারপর আবার 2-3টে প্যাকেট নিলাম এখান থেকে, দোকান থেকে। তো ওই জন্য আমি
ভালো করে রাস্তাঘাটের ভিডিওগুলো করতে পারিনি, টুকটাক একটা দুটো করেছি। কিন্তু ওই জঙ্গলটা খুবই সুন্দর ছিল, মানে ওই জঙ্গলটায় সবাই তোমার করতে যায়, মানে সাফারি করতে, তোমার ওই মাদুকায় না কি যেটা বলে, আমি নামটা ঠিক হয়তো বলতে পারছি না। তো ওখানে প্রচুর হাতি, হরিণ, ময়ূর সব বেরিয়েছিল, কিছুটা করেছি, ওনাকে দেখিয়েওছি, বেশি করতে পারিনি। আমি একটা পপকর্ন নিয়েছি, দেখো, জানি না খেতে পারবো কিনা, কিন্তু নিয়েছি। ঠিক আছে, চলো। এই যে আমরা ম্যাজেস্টিক বাস স্ট্যান্ডে নেমেছি। এখন 12:17 বাজছে, অনেক লেট হয়েছে, কি আর করা যাবে। চলো এবার গাড়ি বুক করবো, দিয়ে বাড়ি ফিরবো। প্রথম তো আমি ভেবেছিলাম গাড়ি বুক করব, তো অটোতে বেশি দেখাচ্ছিল, পরে আবার র্যাপিডো থেকে দেখলাম যে অটোতে কমই দেখাচ্ছে, তাই অটো করে নিয়েছি, কারণ গাড়িতে আমার গা গোলায় বলে। আর তোমার বেশিক্ষণ লাগছে না, রাস্তা ফাঁকা, রাত্রি 12টা বেজে গেছে, মানে 12:30 মতো। আর এই যে টুইঙ্কেলার ট্যাপা উপর থেকে আমাদেরকে দেখতে শুরু করেছে, আমরা চলে এসে সেটা ওরা বুঝতে পেরেছে। ওই দেখো ওখানে মুখ বের করে দেখছে। আর নিচে দেখো বাড়ির সামনে যেগুলো থাকে, যেগুলোকে খাওয়ায়, সবাই চলে এসছে। চলো এবার উপরে যাই। দেখো দুটোটা কেমন করছে, দেখো। কিরে, হ্যাঁ লাগিয়েছ? যা, আমার কাছে নয় তো, ওদিকে যা। ওরে বাবা, আরটা কে আছে গো? শান্তি এবার। চলো এবার ঘুমাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো টাটা, বাই, ভালো থেকো সবাই, টাটা। কি